আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি এই ক্যারোজলটি ডাইনামিক ডিসপ্লে করাইছিলাম। তো আজকে এখানে যে ব্লক পোস্টগুলো আছে এগুলা ডিসপ্লে করাবো। এখানে দুইটা পার্ট আছে, তো আমার একটা পার্ট রাখি আর এটাকে নিচে নিয়ে যাই। তাহলে আমার এটা আছে আমার ইন্ডেক্সের মধ্যে আছে। আমি এটা দরকার হবে না, এখানে সাইড বারের দরকার নেই, কেটে দিলাম। এখানে যেহেতু ব্লক লিস্ট স্টার্ট এখানে আছে, আমি এটা যদি মিনিমাইজ করি, ইন্ট হইল এখানে। তাহলে আমার এখানে একটি ফরম আছে, আমি ফরমের কাজটিও করব। ফরম বলতে সাবস্ক্রাইব মাই নিউজ লেটার, এই কাজটিও আমি করব। তাহলে এটার উপরে যেগুলো আছে, নিচে যেগুলো আছে ওইটা আমি রিমুভ করে দিই। এখানে সাবস্ক্রাইব ব্লক স্টার্ট ইন। আচ্ছা, এখানে তাহলে দুইটা পার্ট, এখানে আরেকটা পার্ট আছে, এটা খালি ব্লক স্টার্ট। এখানে আরেকটা পার্ট আছে, আমি নিচের পার্টটা রিমুভ করে দিচ্ছি, যেহেতু একই কাজ দুইবার রাখার দরকার নেই কোনো। রিমুভ করে দিলাম। আর এখন এই উপরের তিনটা থাকলো এবং এই কাজটা থাকলো, এটা আমি পরবর্তীতে এটা করবো। তাহলে এখন আমি এটা ডাইনামিক নিয়ে আসতে হইলে আমি আবার অ্যাপ সার্ভিস প্রোভাইডারে ঢুকলাম, ওইগুলোর মতো করে আগে অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে গ্লোবালি যেভাবে আমি ডিসপ্লে করাইছিলাম ডাটাগুলা এভাবে। তো সেম আমি এটাকে আবার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে এখানে রেখে দিলাম। ব্লক স্টার্ট ফ্রম হেয়ার। আর এখানে এটা যেহেতু ইন্ডেক্সে থাকবে। আর এখানে কি করতে পারি, আচ্ছা এখানে দেই একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল ব্লক, গ্লোবাল ব্লক নিলাম। নেওয়ার পরে এখানে ব্লক মডেলটা দিয়ে দিলাম। ব্লক মডেলটা দিয়ে এখানে ফায়ার করে দিলাম। ফায়ার স্ট্যাটাস অর্ডার আইডি বাই ডিসেন্ডিং। আচ্ছা, স্ট্যাটাসের তো ইয়ে আছে। ব্লক পেজটা যদি যাই, ব্লক টেবিলটাতে গেলাম, এখানে কি কি ফিল্ডগুলো নিছি, স্লাগ, ইমেজ, শর্ট ডেসক্রিপশন, স্ট্যাটাস আছে এখানে। আর স্ট্যাটাসের মধ্যে আছে কি কি, পাবলিশড ড্রাফট, স্ট্যাটাস পাবলিক এন্ড ড্রাফট। তাহলে আমি এখানে একটা ফায়ার কন্ডিশন দিলাম, স্ট্যাটাস কিভাবে যদি পাবলিক হয়, হ্যাঁ, তাহলে যদি পাবলিশড হয়, তাহলে এখানে দিয়ে দিলাম অর্ডার বাই আইডি, আমি ট্যাব দিয়ে দিলাম ভিউ কমপ্লিট গ্লোবাল ক্লাস। আচ্ছা, লিমিট 3 ছিল, এখানে 3 আছে, এটা 3 দিলাম। এখানে আমি কি করলাম, শুধু ট্যাব মেরে দিলাম আর কি। পাবলিশড এত স্ট্যাটাস যদি পাবলিশড হয় তাহলে ব্লগের ব্লগ। আচ্ছা, এই যে ট্যাব দিলাম, এর একটা এক্সটেনশন ইউজ করছি, এক্সটেনশনের কারণে সাজেস্ট করছে আর কি। তাহলে গ্লোবাল ব্লগসটাকে কপি করে আমি এখন ফরিস করব কোথায়, ইন্ডেক্সে। তো ইন্ডেক্সে আমাদের কন্টেনার বিজি যে আছে, এটা
রোটাকে আমি এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, তিনটা রো থেকে দুইটা রো কেটে দিলাম, রিমুভ করে দিলাম। এখন আমি ফরেস্ট করে দিচ্ছি। ফরেস্ট করে দিয়ে ভেরিয়েবল এখান থেকে যে কপি করলাম ভেরিয়েবল ওইটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে আবার এজ এর ভিতরে লিখে দিলাম ভেরিয়েবল ব্লক। আচ্ছা, আর এটাকে কাট করে এখানে দিয়ে দিলাম। দিয়ে যেখানে ইন্ট হইলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সেভ করলাম। সেভ করে আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের আরো আসতেছে অ্যাপ প্রোভাইডার ব্লক, মানে ব্লক যে মডেলটা ছিল এটা ইম্পোর্ট করিনি, মানে ইউজ করা হয়নি। তাহলে আমি ব্লকটাকে মডেলটাকে ইম্পোর্ট করে দিলাম, মানে উপরে ইউজ করে দিলাম। এই ব্লকটাকে ইউজ করে দিয়ে আর সেভ করলাম। সেভ করে এখন আমি আবার এটা রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দিয়ে দিলাম যখন, তখন আমার এই যে তিনটা এখানে আসতেছে, লিমিট তিনটা দিছি, তিনটায় আসতেছে সেম। আচ্ছা, তাহলে এখন আমার ওইখানে আমার কি কি আছে, আমি স্ট্রাকচার গিয়ে এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে আছে টাইটেল, এখানে আছে টাইটেল, হোয়াইট বোর্ড ডিজাইন ডেসক্রিপশন, হ্যাঁ এটাই টাইটেল। তাহলে আমি এটাকে ডাবল কার্লি দিয়ে ভেরিয়েবল ব্লকের টাইটেল দিয়ে দিলাম। আর এটা দিয়ে দিলাম ভেরিয়েবল ব্লক ডেট। আর এটা দিব কি ভেরিয়েবল ব্লক সাবটাইটেল। আর এটা দিয়ে দিব ডেসক্রিপশন। ব্লগের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটার ভিতরে আরেকটা আবার ইয়ে আছে, ওটা আমি করতেছি। একটু রিফ্রেশ করে দেখে নিই কি অবস্থা। আচ্ছা, এখানে টাইটেল ডেসক্রিপশনটা শো করে না, দেখা যাচ্ছে না? ডেসক্রিপশন শো করে না, ইমেজটা ডাইনামিক আসে নাই। ইমেজটা দিতে হবে ভেরিয়েবল ব্লগের ইমেজ। টেবিলের ফিল্ড নেমটা ইমেজ নিছি কিনা চেক করি। রিফ্রেশ দিয়ে এখানে ইমেজ নেমে নিছি, যার কারণে ইমেজটা ডিসপ্লে হয়েছে। এই যে ইমেজ, ব্লগের ইমেজ। তাহলে ইমেজটা ডিসপ্লে হইলো, টাইটেল আসলো, তারপর এগুলো আসে নাই না, ডেসক্রিপশন আসে নাই। স্লাগ ইমেজ, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। এটা হবে লং ডেসক্রিপশন। তাহলে লং ডেসক্রিপশনটা আসলো। আর এখানে ক্যাটাগরি নেমটা হবে, তো ক্যাটাগরিটা সাবটাইটেল না হয়ে হবে ক্যাটাগরি নেম। আর সাবটাইটেলের জায়গায় হবে ক্যাটাগরি নেম। তাহলে ক্যাটাগরি, এটা হলো ক্যাটাগরি নেম, আর এটা হলো ডেট। তাহলে ডেটটা শো করে নাই, ডেটটা এখানে কি দিছে, পাবলিশ ইনস্ট্যান্ট ক্যারেক্টার আপডেটেড। এখানে টাইটেল, স্লাগ ইমেজ, ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, পাবলিশড এট।
তাহলে ডেটের জায়গায় ব্লক ডেটের জায়গায় দিয়ে দিলাম পাবলিশ ডেট। তাহলে এখন আবার আমি রিফ্রেশ দিলাম, তাহলে কি হলো পাবলিশড এট এটা শো করে না ডেটের জায়গায় ব্লক পাবলিশড এট। আচ্ছা পাবলিশড এটটা যদি এভাবে শো না করে আমি তাহলে আরেকটা কাজ করি, এটা হলো এখানে ফরম্যাট না না এটা শো করার কথা পাবলিশড এট ভুল করছি মনে হয়। পাবলিশড এট আচ্ছা পাবলিশড এট নাল, যার কারণে কিছুই শো করে নাই, নাল থাকার কারণে কিছু শো করে নাই। পাবলিশড এটটা আমাদের অ্যাড করার সময় ম্যানেজ ব্লক ভিউ ব্লক এডিটে গেলাম, এখানে পাবলিশড এটটা নেওয়া হয়নি, যার কারণে এখানে পাবলিশ এটটা নেই। তাহলে পাবলিশ এটের জায়গায় যদি আমি ক্রিয়েটেড অ্যাড দিয়ে দিই সেটা সেমই হবে, যেহেতু আমি এটা কাজটাকে বাড়াইতে যেতেছি না। ক্রিয়েটেড অ্যাড আমি আরেকটা এই টিউটোরিয়াল নিয়ে আসবো, তো যার কারণে একটু তাড়াতাড়ি শেষ করার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা ক্রিয়েটেড অ্যাড আরো ডিসপ্লে করে নাই। হ্যাঁ আচ্ছা ক্রিয়েটেড অ্যাড ও নাল আমাদেরকে স্টোর করার সময় তাহলে এই বিষয়টা হয়েছে আপডেট ক্রিয়েটেড অ্যাড। আচ্ছা তাহলে আমি পরবর্তী ভিডিওতে এগুলা দেখে নিব, আর আমি আরেকটা টিউটোরিয়াল সিরিজ নিব মানে পাবলিশ করব, সেটা হলো একদম র পিএসপি থেকে শুরু হবে, কারণ লারাভেল শিখতে হলে আপনাকে পিএসপি অবশ্যই শিখতে হবে। তো যারা একদম নতুন অনেকে রিকোয়েস্ট করতেছে র পিএসপি দিয়ে শুরু করার জন্য আর কি, তো আমি প্ল্যান করছি একদম র পিএসপি দিয়ে একদম র পিএসপি দিয়ে একটা প্রজেক্ট দেখাবো, এবং সম্পূর্ণ ভেরিয়েবল সিনট্যাক্স তারপরে একদম শুরু থেকে যা করা যায় আর কি সবকিছু স্টেপ বাই স্টেপ করে একটা সিরিজ তৈরি করবো আর কি। তো এটা যত দ্রুত সম্ভব শেষ করতেছে। আর আরেকটা বিষয়, এটা লারাভেল 9 দেওয়ার কারণে অনেক স্টুডেন্টরা একটু মানে মজা পাইতেছেন না আর কি, যেহেতু লারাভেল 12 চলতেছে 12 চলতেছে, আমি এটা লারাভেল 9 দিয়ে করছি। অ্যাকচুয়ালি লারাভেল 9 10 11 এগুলো কোনো বিষয় না। হ্যাঁ লারাভেল অনেক 12 অনেক চেঞ্জ আসছে, বাট একটা শিখলে বাকি সবগুলা অটোমেটিকলি মানে পারা যায় আর কি, ভার্সন আসলে কোনো ফেক না। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ভিডিওতে আমি এখানে যে এই যে কিছু প্রবলেম যদি থাকে মানে যে ডেটের বিষয়গুলো আছে ওগুলো আমি ফিক্স করব, এবং পরবর্তীতে কোন কাজটা করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব, যেমন ব্লগ সাইটগুলোতে আছে এখানে ইউআরএল হিট করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আজকের মতো আসসালামু আলাইকুম।